এটার নাম কি ভাই? ফা। ফা ফা। তো ফার মাখরাজ কোথায় ভাই? বলছে যে নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা উচ্চারিত হয়। নিচের ঠোঁটের প্যাট মানে কি? নিচের ঠোঁটের প্যাট হচ্ছে মানে হচ্ছে বীজ অংশ। ঠোঁট হচ্ছে দুই ভাগ, একটু মনোযোগ দিবেন। ঠোঁট হচ্ছে দুই ভাগ, একটা হচ্ছে শুকনো অংশ আর একটা হচ্ছে কি ভাই? বীজ অংশ। তো বীজ মনে অংশ রাখবেন শুকনো অংশ সবসময় বাহিরে থাকে। শুকনো অংশটা কি ভাই? ঠোঁটের বাইরে বাহিরে থাকে। থাকে। বাইরে এই যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাহির অংশ মানে শুকনো অংশ। আর ভিতরে যে অংশটা ওটা হচ্ছে বীজ অংশ। দেখেন সবসময় বীজা থাকে ভিতর অংশটা, ঠিক না ভাই? হুম আচ্ছা, তো আমরা যখন ফা উচ্চারণ করব তখন আমরা নিচের ঠোঁটের বীজ অংশ থেকে উচ্চারণ করব, উপরের ঠোঁট না, নিচের ঠোঁট। নিচের ঠোঁটের বীজ অংশ, ভিতর অংশটা। দেখেন নিচের ঠোঁটের বীজ অংশ কিসের সাথে লাগবে বলেন তো? নিচের ঠোঁটের বীজ অংশটা সামনের উপরে দুই দাঁতের আগা লাগাবো। এই সামনের উপরে দুই দাঁতের আগের সাথে কি লাগবে? আগা সামনের উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। সামনের উপরে দুই দাঁতের আগের সাথে কি লাগবে? নিচের ঠোঁটের বীজ অংশ লাগবে। যেমন দেখেন এখানে আমি জুম করে দেখাচ্ছি, ভালো করে দেখেন। এই সামনের উপরে দুই দাঁত কিসের সাথে লাগবে? নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। তো লাগিয়ে দেখেন তো। ফ্যা, ফ্যা, ফা ফ্যা। ফা দুই ঠোঁট লাগবে না। পা, পা এরকম না। কি বললাম? নিচের ঠোঁটের বীজ অংশ সামনের উপরে দুই দাঁতের আগা। মানে সামনের উপরে দুই দাঁতের আগার সাথে কি লাগবে ভাই? নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কি লাগবে? ফা যখন আমরা উচ্চারণ করব বীজ তখন নিচের ঠোঁটের বীজ অংশতে কি লাগবে? সামনের উপরে দুই দাঁতের আগা লাগবে। তাহলে দেখেন উচ্চারণ করে দেখেন তো। ফ্যা, ফ্যা। ফা উচ্চারণ হয় মনে হয়? জি আচ্ছা, তো আমরা বলছিলাম যে একটা হরফ দিয়ে আমরা চারটি হরফ শিখব। তো চারটি হরফ কি কি ওইটা একটু জানতে হবে। এখানে চারটি হরফকে wait, চারটি হরফকে আমরা দুই ভাগ করব। কয় ভাগ করব ভাই? দুই ভাগ। দুই যেমন এক নম্বর হচ্ছে আলিফ। এক নম্বর কি ভাই? আলিফ। আলিফ দুই নম্বর হচ্ছে কফ। দুই নম্বর কি ভাই? কফ। কফ তিন নম্বর হচ্ছে ক্যাফ। তিন নম্বর কি ভাই? কাফ। কাফ এই তিনটে হচ্ছে প্রথম ভাগে। বলছিলাম যে আর এই চারটি হরফ আমরা কয় ভাগ করব? দুই ভাগ করব। তো প্রথম ভাগে আমরা কয়টি রাখলাম? তিনটি। কয়টি রাখলাম ভাই? তিনটি তিনটি। আলিফ থেকে তিনটি কোথায় গেল? কফ। কফ থেকে কোথায় গেছে? কাফ। কাফ আচ্ছা, ভাগ কেন করলাম? এটা একটা প্রশ্ন থাকতে পারে না? জি জি বলতেছি। ভাগ করার কারণ হচ্ছে এখানে আলিফ, কফ, কাফ এই তিনটি হরফ উচ্চারণের শেষের দিকে লাগবে। মানে হচ্ছে আমি যখন হরফটা উচ্চারণ করব তখন উচ্চারণের শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কখন লাগবে? উচ্চারণের শেষের দিকে লাগবে। দেখেন আলিফ উচ্চারণে কখন লাগছে ভাই? শেষের দিকে শেষে শেষের দিকে লাগছে। একটু খেয়াল করে দেখেন, মানে একটু মাথা কাটিয়ে দেখেন। আলিফ সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে। কখন লাগছে ভাই? উচ্চারণের শেষের দিকে লাগছে না? শেষের দিকে হ্যাঁ তারপর জি দেখেন কফ, কফ। এই যে কফ উচ্চারণ করলাম, উচ্চারণে কখন লাগছে? শেষের দিকে লাগছে। শেষে কফ শেষের দিকে লাগছে না ভাই? জি বলেন তো কিসের সাথে লাগছে? সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশতে লাগছে, ঠিক না? চাইলে আপনারা নোট ঠিক করতে পারেন। আচ্ছা, তারপর দেখেন ক্যাফ, ক্যাফ ক্যাফ কফ কখন লাগছে? উচ্চারণে কখন লাগছে বলেন তো?
শেষের দিকে লাগছে। শেষের দিকে। কিসের সাথে লাগছে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজংশ সাথে লাগছে, ঠিক না? ক্যাফ, ঠিক আছে? তাহলে আলিফ কফ ক্যাফ উচ্চারণের শেষের দিকে লাগবে। আলিফ কফ ক্যাফ উচ্চারণে কখন লাগবে ভাই? শেষের দিকে। শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? সামনের উপর 2 দাঁত, নিচের ঠোঁটের বিজংশতে লাগবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ফা। এই ফা হচ্ছে 2 নাম্বার ভাগে, দ্বিতীয় ভাগে হচ্ছে ফা এক হরফ, ওটা হচ্ছে উচ্চারণের প্রথম দিকে লাগবে। দেখেন ফা ফা উচ্চারণ মানে উচ্চারণ প্রথম দিকে লেগে গেছে, দেখেন ফা ফা, দেখতে পাচ্ছেন? মানে বুঝতেছেন বিষয়টা? আপনার এখানে মনে নেটওয়ার্ক ডিস্টার্ব দিচ্ছে, মানে আছে, মানে কল দেখা যাচ্ছে ফেডিতে আসতেছে। আমার কথা বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে না ভাই? হ্যাঁ কথা বুঝা যাচ্ছে, মানে স্ক্রিন দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ স্ক্রিনে একটু একবার আসে ফির আবার চলে যায়, আসে ফিরে চলে যায়। আচ্ছা আচ্ছা, এখন দেখা যায় স্ক্রিন? এখন দেখা যায়, আপনি যখন উচ্চারণ করেন না তখন আপনি স্ক্রিন চলে যায়, ফির আবার আসে। ভাই বাংলাদেশ তো মানে সবকিছু ঝামেলা ভাই, বুঝছেন? খাওয়ার যত কিছু আছে সব তো ফরমালিন দিয়ে, মানে কি বলবো, এখন কোনো কিছু ভাই ভালো না, বুঝছেন? সব পচা, সবই ফরমালিন। এদেশেও হয়ে আছে, সব দেশে আছে, সব থেকে থাকলেও ভাই বাংলাদেশের মতো না, এটা তো জানেন। থাক, বদনাম না করি, নিজের দেশ কি করবো, এখানে থেকে যদি বদনাম করি হয় না। আচ্ছা যাই হোক, তারপরও প্রবাসী ভাইরা যেভাবে রেমিটেন্স পাঠায় বাংলাদেশকে, ভাই বলছে না ইউরোপের মতো বানানো যায় চেষ্টা করলে, কিন্তু সব তো কি বলবো, আর যাক ওইদিকে না যাই। পাশের দেশ ইন্ডিয়া কত উন্নত করছে, আগায় গেছে আমাদের সাথে দেশে ইন্ডিয়া বাংলাদেশ। তাহলে সব সমস্যা হচ্ছে যে আপনি বাংলাদেশে যখন সুর কমে যাবে, সুর থাকবে না, সবাই যদি ভালো মানুষ হয় তাহলে ইউরোপ কান্ট্রির মতো আমার কথা হচ্ছে ভাই, বাংলাদেশে কিসের অভাব? কোনো কিছুর অভাব নাই, যত খনি আছে বাংলাদেশে সবকিছু বিক্রি করে ফেলাইছে ভাই। বাকি আছে কি? তেলের খনি বলেন, যা কিছু বলেন, বাকি আছে আপনার ওই জনগণের মাথাটা কিনে নেওয়ার জন্য। এটাই তো, এই জন্য বলি বাংলাদেশ চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু কি বলবো ভাই, আমাদের আছে না, আমাদের দেশে অনেক কিছু আছে, তেলের খনি হইতে গ্যাসের খনি, আপনি সব আমাদের দেশে তো বহুত কিছু আছে। আমাদের দেশে থাকিও লাভ নেই, আপনি আমাদের দেশে সরকারে আপনার এগুলো ঠিকভাবে আপনার পরিধান করতে পারেন আপনি। তারপরে দেখেন না, আমাদের ইলিশ মাছ বাইরের দেশে পাচার হয়, কিন্তু বাংলাদেশের মানুষ খাইতে পায় না। বাংলাদেশে মানে সমুদ্রের মাছ, নিজেদের দেশের মাছ আমরা মানে কত উঁচু দাম আমরা কিনে খাই, কেন ভাই? এটা তো আমরা অন্য দেশ থেকে কিনে আনি না। আপনার ইলিশ মাছের কেজি হচ্ছে 3000, এনডি হচ্ছে 1200 টাকা। তাহলে আর বুঝেন না, আমাদের দেশের মাছ আমরা যদি দামি খাওয়া লাগে, এই দেশের নাম লইতে তো ভালো লাগে না। এই জন্য বলি, আমাকে অনেকে বলে ভাই তো আপনার দেশ কই, আমি ভাই নেপালে। আমার ও সবকা চেহারা দেখলে তো এরকম আসে, হ্যাঁ ভাই। আচ্ছা আমরা এটা শেষ দিই, হ্যাঁ ফিনিশিং দিয়ে দিই। তাহলে কি বললাম ভাই, আমরা আলিফ কফ কাফ, হ্যাঁ আলিফ কফ কাফ আমরা উচ্চারণে কখন লাগবে ভাই? শেষের দিকে লাগবে। শেষের দিকে। কিসের সাথে লাগবে? মানে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আবার প্রশ্ন করি, আলিফ কফ কাফ উচ্চারণে কখন লাগবে ভাই? শেষের দিকে লাগবে। কিসের সাথে লাগবে? উপরে 2 দাঁতের, নিচে ঠোঁটের বিজংশ। উত্তর কিন্তু চলে আসতেছে, প্রশ্ন করা দেরি, উত্তর কিন্তু আসতেই সময় লাগবে না। আপনি আবার দেখেন, আলিফ কফ কাফ উচ্চারণের কখন লাগবে? শেষের দিকে লাগবে। শেষের দিকে। কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজংশ। এটা কি মুখস্থ করা লাগবে? মনে হয় না, মুখস্থ করার বিষয় নাই তো, আপনি বুঝলে সবকিছু সহজ। তারপর দেখেন ফা, এই ফাটা উচ্চারণে কখন লাগবে ভাই? প্রথম দিকে লাগবে। প্রথম দিকে। ঠিক না? কিসের সাথে লাগবে? সামনের উপরে 2 দাঁত, নিচের ঠোঁটের বিজংশ। বুঝলে ভাই একদম সহজ।
हरदम अल्लाह अल्लाह कर, नूर से अपना सीना भर।